আমাদের বাঙালিদের কাছে চায়ের আড্ডা কিংবা সন্ধ্যায় একটু টিফিনের সময় চপ মুড়ি হলে খুবই ভালো হয়, কি তাই না? কিন্তু অনেক সময় আমরা এই ইচ্ছেগুলো পূরণ করতে পারি না। কারণটা এক হয় দোকানে যাওয়ার সমস্যা থাকে, আর এক চপের দামের সমস্যা। এখন বাজারে চপের দাম বেশ ভালোই। তো কেমন হয় আমরা বাড়িতেই যদি চপ বানাতে পারি? তো চলুন আজকে আমরা বাড়িতে চপ বানানো শিখি। আমি প্রথমে এখানে বেশ খানিকটা বেসন নিয়ে নিচ্ছি, আর বেসনটা একটু চেলে নেবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তাহলে আর বেসনের লাম্পস আসার সম্ভাবনা থাকবে না। তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা মোটামুটি ঘনত্বের ব্যাটার তৈরি করব। মোটামুটি ঘনত্ব মানে যেটা খুব পাতলাও হবে না, আবার কিন্তু খুব ঘনও হবে না, এরকম একটা ব্যাটার। তো চামচ দিয়ে মাখাতে খুব অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি হাত দিয়েই ব্যাটারটা রেডি করে ফেললাম। চপের ব্যাটার কিন্তু হাত দিয়ে ফাটলে যত বেশি ফাটবেন তত বেশি ভালো হবে। এখন ব্যাটারটা সেট হওয়ার জন্য ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। গ্যাস ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা এখন গরম হয়ে গেছে। এবার আলুর পুরটা বানিয়ে নেব প্রথমে। তো এখানে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল, এই 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলো একটু বড় সাইজের নিয়েছিলাম, তাই বেশ অনেকটাই হয়েছে। এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। দিয়ে দেব স্বাদের জন্য একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো রেগুলার লবণ। বিট লবণ দিলে চপের স্বাদ কিন্তু অনেক সুন্দর হয়। সব কিছু পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। আর এদিকে 4টে আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। এবার একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে একটু ম্যাশ করে নেব। আলুগুলো আমি খোলা সদ্যই রেখেছি, কারণ দোকানে আমরা যে চপগুলো খাই তাতে কিন্তু আলুর খোলাগুলোও থাকে। সেই জন্য পুরো দোকানের মতো চপ বানানোর জন্য আমি আলুর খোলাগুলোও রেখে দিয়েছি। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে ওদিকে পেঁয়াজটাও ভালো মতো মশলার সাথে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। এবার মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা মশলার সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুর সাথে। এখানে কিন্তু আমি 1 চামচ চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি ঝালের জন্য। এবার আলুটা ভালোভাবে কষা হয়ে গেছে কি করে বুঝবেন? দেখুন এই যে আলুটা নাড়াচাড়া করছি, দেখছি একটা জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এবার আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলার সাথে, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আলুটা ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে একটু একটু করে এরকম করে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এবার একটা আলাদা প্লেট নেব। এই প্লেটের মধ্যে একটু অল্প করে বেসন ছড়িয়ে দিচ্ছি। এখন এই আলুর বলগুলোকে দুটো তালুর মাঝখানে, হাতের তালুর মাঝখানে নিয়ে এইভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নেব। এই চপের আকার দিয়ে নিচ্ছি আর কি। এইভাবে প্রত্যেকটা আলুর বলকে রেডি করে নেব। ওদিকে আধ ঘন্টা হয়ে গেছে, আর চপের ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এখন একটু প্রথমে ভালোভাবে ফেটে নেব, কিন্তু চপের ব্যাটারটা একটু ঘন ঘন লাগছে, তাই এর মধ্যে আরও একটু জল দিয়ে নেব। জল দিয়ে পাতলা করে নেব। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে দেখবেন কতটা ঘনত্বটা কতটা পাতলা হচ্ছে। দেখুন
আরও একটু জল দিতে হবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা কিন্তু রেডি করবেন, একবারে বেশি জল দিতে যাবেন না। ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে, দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা আঙুল ডোবাতে দেখুন আঙুলের গায়ে লেগে থাকছে, এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে। চপ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি ওভেনে, আর তেলটা গরম হচ্ছে ওদিকে, আর এদিকে আলুর পুরগুলো একটা একটা করে এই ব্যাটারের মধ্যে, বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে আলুর পুরের গায়ে লাগিয়ে নেব। আর তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে চপের পুরগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে একটা একটা করে আলুর পুর ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, কারণ হাই ফ্লেমে চপ ভাজতে গেলে চপগুলো কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, লাল হয়ে যাবে, আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে চপ ভাজতে হবে। একটা সাইড হয়ে গেলে ভাজা, অপর সাইডটা একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে চপগুলোকে লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। 4 মিনিট পর দেখুন চপটা ঠিক এরকম কালার চলে এসেছে এবং ভাজাও হয়ে গেছে ভালো মতো। আরও একবার উল্টে দিয়ে ভালো করে লাস্ট ভেজে নিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে চপগুলোকে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর ফেসবুক থেকে দেখলে অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকার জন্য। তো চলুন, সব চপগুলো তেল থেকে ঝাড়িয়ে ছাঁকনিতে তোলা হয়ে গেছে। এবার একটা প্লেটেতে টিস্যু পেপার রেখে তার উপর চপগুলো রেখে দিলাম, যাতে চপের এক্সট্রা তেলটা টিস্যু পেপারে টেনে নেয়। তো চলুন, গরম গরম চপ আমাদের এখন রেডি। গরম গরম চা কিংবা মুড়ির আড্ডা জমিয়ে নিন এই গরম গরম চপের সাথে।